হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি রান্নার রেসিপি নিয়ে। আজকের পনির রান্না করব। তো আজকে যেহেতু পূর্ণিমা লাগছে, তার জন্য আজকের বাড়িতে নিরামিষ বলতে মাছ মাংস খাওয়া যাবে না, কিন্তু পেঁয়াজ রসুন খাওয়া চলে। তো তার জন্য আমি ভাবলাম যে আজকের একটু আমিষ পনির রান্না করা যেতেই পারে। তো আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে চেষ্টা করব আমি আমার রান্নার ভিডিও দেওয়ার। আর তোমাদের কার কার পনির খেতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে নিরামিষে পনির খেতে। মাছ মাংস ছাড়া যদি পনিরও হয় তাতেও আমার কিন্তু খুব পছন্দ। আর এদিকে দেখো, আমি সেই ফাঁকে পনিরটাও কেটে নিয়েছি, আলুটাও কেটে নিচ্ছি সেই একই সাইজে। আর এদিকে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে জানতে পারবো যে আমার ভিডিওগুলো কত দূর পৌঁছাচ্ছে আর তোমরা কারা দেখছো। তো আর তোমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো কথা বলতে বলতে আমার সব কাজ প্রায় রেডি। এবার আমি পনিরটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে পনিরের কালারটা ভালো আসে। তো এদিকে পনিরটাকে মাখিয়ে নিচ্ছি, আর ওদিকে কড়াইতে তেল দিয়েছি আলুটাকে ভেজে নেওয়ার জন্য। এদিকে দেখো, কড়াইতে তেল দেওয়ার পরে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিলাম আলু, আর আলুটাকে একটু কষিয়ে নেবো আর ভালো করে একটু সুসিদ্ধ করে নেবো, লাল লাল করে নেবো। তার জন্য ঢাকাও দিয়ে দিয়েছি, আলুটা একটু টাইম লাগবে। সেই ফাঁকে আমি টমেটোটাকে কেটে নিলাম। আর ওদিকে আমার আলু কষানো হয়ে যেতেই আমি তেল দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলো ভেজে নেবো। আর পনিরগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, কারণ শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। ভাজা কমপ্লিট। এবার তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কেটে রাখা, আর এবার দিয়ে দেবো তার সাথে আদা রসুন বাটা। তো এবার আমি তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ আর একটু সামান্য চিনি। লঙ্কা গুঁড়োটা দিলাম না, যেহেতু বাড়িতে মিঠাই আছে আর লঙ্কার ঝাঁঝ উঠলে তো একদমই থাকতে পারবে না, কষ্ট হবে। তার জন্য লঙ্কাটা জল দেওয়ার পরেই দেব। তো আলুটা কষানো হয়ে যেতে দিয়ে দিলাম জল, তার উপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার কিছুক্ষণ ভালো করে ফুটে ওঠার পর দিয়ে দিলাম পনির। তো পনিরটা দিয়ে একটু মাখো মাখো করে তরকারিটা নামিয়ে নিলাম। আর দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। টাটা।